ফ্রি দিয়ে খাইয়ে দিবা মা, বাবা তো এখন মাছ নিয়ে আয় নাই। মারে, তোর বাজান তো এখনো বাড়িতে ফিরলো না, এখন উনি মাছ আনবো কি আনবো না আমি তো তাও কইতে পারতাছি না। তুই চিন্তা করিস না। মা মনে হয় বাবা আয় পড়ছে। হরে মা, তোর বাজান আইছে। বাবা তুমি না মনে হয় মাছ নিয়ে আইছো, কই দেখি ওই হাতটা। কি গো, তুমি চুপ করে আছো কেন? কথা কইতাছো না কেন? চুপ করে থাকা ছাড়া কি আর কোনো উপায় আছে? সব থেকে ভালো চুপ করে থাকা। ও বুঝতে পারছি, তুমি মনে হয় মাছ নিয়ে আও নাই, তাহলে তুমি আমার মিথ্যা কথা কইছো। আমি তোর লাগে মিথ্যা কথা কইছি? আমি তোর মিথ্যাবাদী বাবা? আমি তোর লাইগা মাছ আনতে পারি নাই? গরিবের ঘরে জন্ম নিছস, আমাগো পাতে যা জুটবো তাই খাবি, এত বাস বাস কেন করস? যা শুয়ে বস যা। হেই, এইটা তুমি কি করলা? ছোট মাইয়াটার লগে এই ব্যবহার কেন করলা তুমি? মাছ আনতে পারো নাই বুঝলাম, তাই বলে তুমি মাইয়াটার সাথে এমন ভাবে কথা কইবা? আমি কি করব বউ, কও তো? আমি মাছ কিনুম দেখে সারাদিন এত কষ্ট করে ভ্যানটা চালাইলাম, মহাজন আমার কাছ থেকে সব টাকা নিয়ে নিল। এখন আমার চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় আছে? তুমি আমারে কও তো। বুঝবার পারছি, আইসা যাও, হাত মুখ ধুইয়া হোক, আমি খাওন দিতাছি। বউ, আমার মাইয়াটা কি খাইছে? না, খায় নাই। এ মা, ওঠ, তোর বাজারের লগে কটা খাবি? না আমি খাবো না, তুমি দিয়ে যাও। মারে, আমি বুঝতে পারতেছি তুই আমার উপর রাগ করে আসছস। আমি তোর লাইগা যে মাছ আনতে পারি নাই, তুই কোনো চিন্তা করিস না, তোর লাইগা আমি মাছ নিয়ে আসো। ওর না বৌমা, এই নাও মাছ, আমার দাদু মনিরে দেও। আল্লাহ, মা, তুমি মাছ কই পাইলা? আমারে খাইতে দিছিল, আমি আমার দাদু মনির জন্য নিয়ে এসেছি। দাদি না মা, এই মাছ আমি আমার মাইয়ারে খাওয়াইতে পারবো না, আপনি এই মাছ নিয়ে যান। বৌমা, এ কেমন কথা কও? অগো ঘরে কোনো কিছু খাইবা না সেটা ঠিক আছে, কিন্তু এখন এই মাছটা তো আর অগো নাই, মাছটা আমারে দিছে, আমি এখন খামু না ফালাই দিমু না কারে দিমু এটা আমার ব্যাপার, তুমি আর কথা কও না তো বৌমা। মা তো ঠিক কথা কইছে। তুমি জানো না তোমার ছোট ভাইয়ের বউ কত বড় বড় কথা কয়, কত ধরনের অপমান আমাকে করে। করুক, বড় লোক মানুষ তো গরিবকে অপমান করবে। মামনি, তুই মাছ দিয়া ভাত খায় নে। দাদু, তুমি মাছটা দিয়া পেট ভইরা ভাত খাও, আমি যাই, আমার আবার তো ভোর রাতে উঠতে হইব। কেন ভোর রাতে বেলা উঠবা কেন? রোজা রাখুম না। কালকে রোজা? হ্যাঁ। তাহলে মা আমার না কালকে ভোরবেলা ডাক দিবা, আমি ওর সে খেয়ে রোজা রাখবো। শোনো বাবা, আজকে না তুমি গাড়ি একটু আস্তে আস্তে চালাইবা, কারণ এটা না তোমার মনে রাখতে হবো তুমি আজকে রোজা রাখছো। আজকে তোর জীবনের প্রথম রোজা, এখন তুই আমারে ক, তুই ইফতারের সময় কি কি খাবি? হ, তুমি মা হইয়া তোমার পোলারে অর্ডার করো, তুমি কি কি খাইতে চাও ইফতারিতে, তোমার পোলা তা অক্ষরে অক্ষরে পালন করব। জানো বাবা, আজকে যখন আজান দিব না, তখন আমি বিসমিল্লাহ কইয়া প্রথমে এক গ্লাস পানি খাবো, তারপরে খেজুর খাবো, তারপরে আমার পছন্দের ফল ওই যে তরমুজ আছে না, ওইটা খাবো। আচ্ছা ঠিক আছে মা, তুই আমারে যা যা কইছস আমি সব কিছু নিয়ে আসব। আগর মিয়া শুনো, তোমারে কি ভ্যান গাড়িটা কিনে দে আমি কোনো অপরাধ করছি? তোমার সাথে কথা ছিল প্রতি সপ্তাহে সপ্তাহে 500 করে টাকা দিবা, তুমি এই টাকাটা আমার দিতেছো না, আমি ঘুরে ঘুরেও পাইতেছি না, তো তুমি কি ক্ষতি করতেছো না উপকার করতেছো? আসলে হইছে কি, আজকাল আগের মতো আর ভাড়া মারতে পারি না, এর লাগে টাকাটা দিতে একটু দেরি হইতেছে। ঠিক আছে, তোমার কথাই মানলাম, ভ্যানে ভাড়া হয় না, আজকে আমি সারাদিন তোমার ভ্যানে চড়িয়া কোন জায়গায় ভাড়া মারো আমি নিজের হাতে টাকা পাবো। এই তুই বাড়ি যা। না যা। তোমাকে না বলছি আজকে আমরা দুজনে একসাথে ইফতার করব। আরে আসবো সময় মতো ঠিক চলে আসবে ইফতারের আগে। শোনো, আসার সময় আমার জন্য বোরহানি নিয়ে আইসো। এই ছোট লোকের বাচ্চা, ওকে মানে কি দেখছস? তাকায় তাকায় বাপের জন্য এগুলো দেখোস নাই? তোর বাপ মা তোরে শিখা নাই অন্য জিনিসের প্রতি লোভ দিতে হয় না? না সুরমা, আমি তোমাকে ওই খাবারের মধ্যে লোভ দিব কেন? আমি শুধু দেখতে আইছিলাম তুমি ইফতারের মধ্যে কি কি আনছো। হইছে সরে জায়গা থেকে আর নজর দিস না, তুই জানোস না নজর দিলে আমাকে পেট খারাপ হইব। কিরে মনি, তোরে না কইছি এই বড় লোক আশেপাশে আসবি না, তারপরেও কেন আইছস? আমার কথা কি শুনতে পারস না তুই? তুই যদি তোর মায়ের এই কথা কইয়া থাকস, তাহলে তোর মায়ের এদিকে আসলো কেন?
আমগো কি আর তোমাকে মতো বড় লোক গো আশেপাশে আসা শোভা পায়? আজকে তোর বাড়িতে নিয়ে যাই, তারপরে মজাটা বুঝাম। চল এদিকে আয়, এদিকে ইফতারি ল। দেখছো মিয়া, আজকে সারাদিনে কত টাকা ভাড়া মারলা? 550 টাকা। এই সপ্তাহের টাকাটা মোটামুটি হয়ে গেল, আর বাকি 2 সপ্তাহের টাকা কিন্তু রয়েছে, এটা মনে আছে তো? ও কাকা, আমার টাকাগুলো আমারে দিয়ে দেন, আমি বাড়িতে চলে যাবো। বাজার সদাই করতে হইব। আমার ছোট মাইয়াটাও রোজা আছে, আমারে বারবার একটা কথা কইছে, আমরা আজকে সবাই মিলে ইফতারি করুন। কি কইলি শুনো লোকের বাচ্চা? তুই সারাদিন ঘুরছো চাবার লোকের দেখাস নাই জিনিসপত্রের কি দাম? হ্যাঁ, এই ল 50 টাকা, এটা কিছু বাজা ভরা কিনালে বাড়ি যা। আপনি অন্তত পক্ষে আমারে 200 টাকা দেন। দেখ, এখনো অনেক টাইম বাকি আছে ইফতারের। এই ভ্যান দিয়া যদি এখনো ভাড়া মারস 200-300 টাকা ভাড়া মারতে পারবি। তারপরে খেজুর, তরমুজ, বাঙ্গি ফাঙ্গি যা লাগে সব লিয়ে যায়। এই চল, হ্যাঁ চলে। এখন আমি কি করব? ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিব। ভাড়া মারার তো কোনো সুযোগ নাই। আমি আমার মাইয়াটারে কি কব, কি জবাব দেব? আরে আপনি ইফতারের টেবিলে বসতেছেন কেন? ওঠেন ওঠেন,